কুয়াশা দেখো, ও ধোঁয়ার মতো যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দুষ্টু দেখো, আজকে দুষ্টুদের স্কুল লাস্ট হবে, তারপর ছুটি হবে। আমার গলাটা তো কোনো সারিনি, দেখেছো? কোথায় যাচ্ছ তুমি? দুষ্টু আবার বলে কিনা আমার রেনকোট পরিয়ে দিতে পারতে, খুলবে ওটাও। চলো, বাইরের হাল খুব খারাপ। এ বাবারি, আস্তে 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 দুষ্টু, আস্তে, দেখা যাচ্ছে না কিছু, দাঁড়া দাঁড়া। গাড়ি কী করে চলবে এই কুয়াশা? এর আগে ছিল না। আমার গলাটা তো ছাড়েইনি, কথা বলতে ভীষণ কষ্ট। দাঁড়াও, ওর আমার রেনকোট পরিয়ে দাও। আজকে হয়ে ওদের ক্রিসমাস ছুটি পড়ে যাবে। রাস্তাঘাটে গাড়িগুলো কীভাবে যাবে? জীবনটা হাতে নিয়ে আবার ঘরে বসে থাকবো। ভালো করেছো। অবস্থা রে, ড্রাইভার আঙ্কেল আসবে, কী করে আসবে রে? দেখো হাতটা তোমার টাচ করে কি ঠান্ডা? তোমার হাতে টাচ করে চলে গেল। এসে দাঁড়িয়েছি আর দাঁড়িয়ে চলে এসছে। চলো, আমি কী করবো মাগো, দেখো কী অবস্থা। আমার তো অবস্থা খুব খারাপ, আমি তো কথাই বলতে পারছি না, কী করবো। মেয়েটাকে তো স্কুল পাঠাতে হবে, আজকে লাস্ট যেহেতু পাঠালাম। এদিকের অবস্থাটা দেখি, ওরে বাবা রে, কিছুই বোঝা যাচ্ছে না। দেখো মাগো, অন্ধকার। ওর গাছগুলোর কী হাল হবে কি জানি। বাইরে একটু উড়ু উড়ু করতে যাবে, একটু উড়ু উড়ু করে দেখে আসবে যে বাইরের কী ওয়েদার। হ্যাঁ, এক ফোঁটা রোদ তো নেই, বৃষ্টির মতো কুয়াশা। যাও, তোমার ঘরে চলে যাও, তোমার ঘরে চলে যাও। যাও, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, আর কাপড় পাল্টে দিলাম, এবার যাও নিজের ঘরে থাকো। কে? কী হয়েছে বলো? বালিশের কাপড়টা পরিয়ে নি। তোমার মিস্টার স্কুলে গেছে তো, গেছে না? স্কুলে গেছে। জানালা মনে হয় না খোলা যাবে, আরে এখনো কুয়াশা, আর একটু পরে খুলবো, থাক। অবস্থা দেখেছ? বৃষ্টির মতো সকালে পড়ছিল, একদম ভোরবেলা যখন উঠেছি তখন ছিলই না কিছু। গাড়িটা ওদের খুব আস্তে আস্তে নিয়ে গেল, ওটা বাইরে বসে ভাবছে কী করবো। আমি দুষ্টুর টুপিটা পরেছি, এটা ওর আগের স্কুলের টুপি, ওর মাথায় বড়ই হতো তখনও, তো আমি বেঁধে নিয়েছি এটা। উড়বে, উড়ে উড়ে যার যেটা জায়গা সেখানে সে বসবে। আমার কত চন্দ্রমল্লিকা ফুটেছে দেখো, বেবি ডলে ফুটেছে, বেবি ডলগুলো বেশ ভালোই ফুটছে। এই চন্দ্রমল্লিকাটা ফুটতে শুরু করেছে এই কালারের, এটা একটা ফুটছে, সাদা রঙ হচ্ছে চন্দ্রমল্লিকাটা। আজকে আমাদের হাঁসের ডিম হবে, আর কি রান্নাবান্না হবে জানি না, গিয়ে দেখি। চলে যাই, দুষ্টুকে স্কুল থেকে টি শার্টটা বলেছি নিয়ে আসবে, এতদিন তো স্কুলেও যায়নি, তো টি শার্টটা বলেছি নিয়ে আসবে, ম্যাম নিজেই দিয়ে দেবেন। সবজি, ডিমগুলোর কি অবস্থা দেখো, হাঁসের ডিম জলে ভিজিয়ে রেখেছি, পরিষ্কার করে তারপর সিদ্ধ হতে দেবো। কী রান্নাবান্না আছে? এটা কি শাক নাকি? ও মূলোর শাক। এটা এটা কী হবে কি জানি, এটা কী হবে কি জানি। ডিমের আলু আছে অবশ্যই। যাই হোক, চলো রান্নাবান্না শুরু করি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি।
ডিমটা বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিই, হাঁসের ডিম তো একটু টাইম নেই সেদ্ধ হতে। কি হলো? কেউ কেউ খাও, ও করছে, খাও। ও বুঝেছি, খাও, নাও 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 খাও। ওটা কেটলিটা চলছিল না, ইলেকট্রিক কেটলটা চলছিল না, হয়ে গেছে ওটা, জল গরম হয়ে গেছে, খাও। নিয়ে চলে গেছে ওটা, খাও এবার। হ্যাঁ ও খাও। হুম, হালকা হালকা রোদ বার হচ্ছে, জানলাগুলো খুলেই দিলাম, কেন কি বেশিক্ষণ বন্ধ রাখলে না কেমন লাগে। এই পাশের বাড়ির বাচ্চা দুটোকে দেখো, এই দেখো, একটা দুষ্টুর থেকে একটু বড় আর একটা ছোটো। দুষ্টুর সঙ্গে খুব গল্প করে বড়টা, ওরা থাকে না এখানে, বাইরে থাকে। বড় আলু বেগুনের সবজিটা বসিয়ে এলাম, মুলো শাক ভাজলাম, ছেঁচকে করলাম, দুষ্টু ডিমের ঝোল করবো ফুলকপি দিয়ে, আলু মটর দিয়ে, হাঁসের ডিমের। মেয়েটা আমার যা শরীর খারাপে ভুগলো, কতদিন পর স্কুলে গেল, বাপরে বাপ। বলছে মা আমার জন্য গিফট আনবে না, সান্টা ক্লজ গিফট দেবে না? গত বছর ওর নতুন সক্সের মধ্যে অনেক কিছু ভরে রেখে দিয়েছিলাম। আমি যে হ্যাঁ নিশ্চয়ই দেবে। বলছি এবছরও দেবে তো আমাকে নতুন সক্সে? বললাম দেবে। আলু বেগুনের সবজি আমার হয়ে গেছে, দেখো। এই সবজির রেসিপি আমি আগেও চ্যানেলে দিয়েছি, অনেক দিন আগে। খুব টেস্টি হয়, কিছু মশলা নেই, জাস্ট একটু জিরে গুঁড়ো, 5 ফোড়ন, পেঁয়াজ চাইলে দিতে পারো, আর কাঁচা লঙ্কা, ধনে পাতা, ব্যাস, আর টমেটো একটু। এটা তোমাদেরকে রান্নাগুলো দেখাই। এই দেখো আলু বেগুনের সবজি, খুব ভালো খেতে হয় এটা। এই রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। হাঁসের ডিমের আলু দিয়ে ঝোল, ধনে পাতা দেবো ভাবলাম, ভুলে গেছি, আর খেয়াল নেই, আর শরীরের যা অবস্থা। এটা একটু ডাল, মূলো শাক ভাজা, পড়ে গেল, ছেঁচকি, সিম, গাজর, তারপরে কুমড়ো, মটরশুঁটি এসব দিয়ে, আর থেকে দুষ্টু হাঁসের ডিমের ঝোল, আলু গাজর সিম ফুলকপি সব দিয়ে। এই তেলটা আমার খুব পছন্দের তেল, জ্যাপ অলিভ অয়েল। গন্ধটা তো সুন্দর, দারুণ গন্ধটা। আগে কেউ কার্পিনটা মারতাম, এটা যখন থেকে উঠেছে তখন থেকে এটাতে শিফট করে গেছি, মানে সুইচ করে গেছি। আর দুষ্টুকে বারটলিরটা মাখাই, আমার এটা ভীষণ ভালো লাগে। গন্ধটা কতক্ষণ স্টে করে। যাই, দেরি হয়ে যাচ্ছে, জলও ঠান্ডা হয়ে যাবে, আমাদের তো গিজার নেই। এইটাতে আমি কলার খোসা ভেজাই, কলার খোসাগুলো দিয়ে দিলাম ভিজুক কিছুদিন, 3-4 দিন, তারপর গাছে দেবো। যত নোংরা ডিমের খোলা ছিল সব এক জায়গায় করে রেখেছি। কি ভালো লাগছে রোদটা দেখে, তাই না? আমি তো ভাবছিলাম রোদই বেরোবে না। কি হলো? এই তো আমি, ও ভাবছি মা নেই, এই তো আমি। কী হয়েছে? কী হয়েছে আমার মিষ্টি সোনা? কী হয়েছে? তুমি ভাবছো মা নেই? মা আছে তো, মা এখানেই বসবে, খাটেই বসবে মা। রোদটা কি আরাম লাগছে, মনে হচ্ছে এখানে শুয়ে থাকি। দুষ্টুটা কখন আসবে কি জানি। আর এটা দেখো কান খোঁচলাচ্ছে, একটা গ্রেপস দিয়েছি খেতে, ঠুকরেছে, ঠুকরে রেখে দিয়েছে। গ্রেপসটা খুব ভালো। জানো আজ রাতে না আমাদের
সান্টা ক্লজ আমাকে গিফট দিয়ে যাবে। আসল সান্টা ক্লজ এসে গিফট দিয়ে যাবে? কি গিফট দেবে? চকলেট, ডল, অনেক গিফট দেবে, ললিপপ, ও অনেক গিফট দেবে। ঠিক আছে, আজকে আজকে চলো চলো, দেড়টা বেজে গেছে। সান্টা ক্লজ সান্টা ক্লজ প্রতি মাসেই আসে। চলে এসেছে তোমার মিষ্টু, চলে এসেছে। কে এলো? রেকর্ড শুরু করো তুমি তোমার। মিষ্টু, আমি খেয়ে ওকে একবার দেখা করলে ওর কাছে আয়। মিষ্টু, এই তো দেখে পুরো সারা দে, আমার মিষ্টু সারা দেবে। আমার রেকর্ড। কে এসেছে বল, আমার মিষ্টু কই? ওহো, ও মিষ্টু মিষ্টু করছে, ওকে ওকে আচ্ছা তুই ধর ভালো না। মিষ্টু, এটা কে? কে এটা? এই তো লোশনটা তোমারই তো। খেলবো আমি লোশনটা নিয়ে এখন খেলবো। না লোশন নিয়ে কেউ খেলে? চলো রেখে দাও। এটা লোশন না না না, লোশনটা রেখে দাও, রেখে দাও, নষ্ট করো না। ওটা নতুন আনিয়েছি, কালকে আনিয়েছি, রেখে দাও, আগেরটা শেষ হয়ে গেছে। রেখে দাও, আগেরটা কই? চলো হাত পায়ে জল মুছো। আগেরটা না ওকে রাখো, রাখো রাখো, খাঁচা রাখো, খাঁচা রাখো। এই তো তোমার মিষ্টু, দাও খাঁচা দিতে দিদি, এবার স্প্রে করো। কই জলে, কই জলে, দিদি চলে এসে হয়েছে তো, হয়েছে তো, হয়েছে। মিষ্টু চলে এসেছে আবার কি? খাঁচা থেকে আমার মিষ্টু, আমার মিষ্টু করো। এই তো অ্যানুয়াল স্পোর্টস হলো, তো ও তো পার্টিসিপেট করতে পারেনি, বলেছিলাম তোমাদের, শরীর খারাপ ছিল জানোই। তো 100 রুপিস নিয়েছিল টি শার্টের জন্য। ওই টি শার্ট পরে ওরা ড্রিল করতো, যা কিছু ছিল ইভেন্টগুলো সব কিছু করতো। তো ও যেহেতু এতদিন যায়নি, পায়নি, তাই যে ম্যাম দিয়ে দিয়েছে। ওর যেহেতু হাউস হচ্ছে নর্মদা, ওর ফ্রাইডে ড্রেস হচ্ছে রেড, যার যেটা হাউসের কালার সেই কালারের টি শার্ট, ওর যেহেতু রেড সেই জন্য ওকে রেড দিয়েছে। এই যে স্কুলের লোগো আছে, ঘরে পরে ফেলবে আর কি করা যাবে, পড়তে পারলো না মেয়েটা আমার, ওটাই পড়েছিল। বাকি তো সবাই পার্টিসিপেট করেছে। কাল যেহেতু 25 ডিসেম্বর, তো সবাইকে আজকে আমি জানিয়ে দিলাম মেরি ক্রিসমাস। জানি না কালকে ভিডিও করতে পারবো না পারবো, এই মানে গলা নিয়ে, এই শরীর নিয়ে, তো সেই জন্য অ্যাডভান্স জানিয়ে রাখলাম সবাইকে, আমার সমস্ত ইউটিউব বন্ধুরা যারা আছো সবাইকে মেরি ক্রিসমাস। স্কুলে বলেছিল ডেকোরেটিভ আইটেমস নিয়ে যেতে, যে যেমন পারবে, স্টার, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ। তো আমি একটা সান্টা ক্লজ এনে দিয়েছিলাম, কাল মেল করেছিল। তো আবার মনে হয় সাজানো টাজানো হয়ে গেছে, অনেকে বাড়ি থেকে দেখলাম ছবি দিয়েছিল গ্রুপে, বানিয়ে নিয়ে গেছে। আমার তো বানানো টাইমও নেই, আমি একটা সান্টা ক্লজ কিনে দিয়েছিলাম, আর একটা স্টারও আনিয়ে রেখেছি। তো ফেরতও দিয়ে দিয়েছে, মনে হয় সাজিয়েছিল, ফেরত দিয়ে দিয়েছে। এই দেখো, দেখছো ভেতরে ক্রিসমাস ট্রিটা, এই যে এটা দিয়েছিল গত বছর, তার আগের বছর এরকম দিয়েছিল, খুব সুন্দর লাইট জ্বলে, এত সুন্দর না। যারা আমার গত বছর
ব্লগ দেখেছো তারা দেখবে। আর স্টারগুলো আমি লাগিয়েছিলাম, এটাতেও ছিল স্টার, নষ্ট করে দিয়েছিল, এগুলো আমি আলাদা করে কিনে এনে দিয়েছিলাম। বল, এই দেখো তার আগের বছরে ক্রিসমাস ট্রিটা এই দেখো এখানে পড়ে আছে, এটাও লাইট ঝুলতো, খুব সুন্দর। আর সান্টা ক্লজগুলোও আছে, সান্টা ক্লজগুলো এখানেই আছে দুটো, এই দেখো একটা সামনে আর একটা আছে পিছনের দিকে মনে হয়। আর এবছর আরেকটা স্টার আনিয়ে রেখেছে, এই দেখো এটাও আনিয়ে রেখেছি সাজাবো করে, জানি না আদৌ সাজানো হবে কি না। তো এই যে ওর ভয়ে উপরে তুলে রেখেছে। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো দুষ্টুর ক্রিসমাস ট্রি। তো দাদা প্রতি বছর ওকে দেয়, তোমাদেরকে বলছিলাম আগে সান্টা ক্লজ দিতে, এখন ক্রিসমাস ট্রিটা দেয় বিগত 3 বছর থেকে। কি সুন্দর না? এটা খুলবো, এটাতে একটা লাইট আছে, এই যে এই লাইটটা সেট করবো আর এই স্টারগুলো লাগাবো। গিফট বিশেষ কিছু আনা হয়নি, ওই চকলেট আছে, চকলেটই দিয়ে দেবো, আর পেন্সিল আছে ওটা দিয়ে দেবো। আর স্টারগুলো আছে, স্টার ছাড়া বল গিফট ওইগুলো ছিল, রেখেছিলাম, দুষ্টু সব নষ্ট করে দিয়েছে, তো ওগুলো দেবো না, স্টার দিয়ে ঝুলিয়ে দেবো। চলো দুষ্টুর ক্রিসমাস ট্রি রেডি করবো, এগুলোকে এভাবে ইয়ে করতে হবে। লাগাবে কিভাবে গো? এগুলোকে রেডি করি, ক্রিসমাস ট্রিটাই আগে বানাই। এই তো আগের ক্রিসমাস ট্রিটা কেমন ছিল? মোটা গোলাপ গোলাপ দিয়েছে। স্টারগুলো পড়ো। স্টার দেখো মেরে সাথে পড়াবে, মিষ্টি পিঙ্ক আর অলিভ পিঙ্ক করো। সব পরিয়ে দিয়েছো? আমি আরো একটা পড়াবো, দাঁড়া সামনে পড়া এটা হচ্ছে না, এটা হচ্ছে না, সব হবে। পম্পমটা না দিলে পারতো। তাই তো হয়ে গেল। হয়ে গেছে। এটা ভারী, এই গাছের ডালগুলো না খুব পাতলা পাতলা, গতবার যে গাছটা ছিল ভীষণ সুন্দর ছিল। মা কোথায় লেগেছে? মিষ্টিটা বদমাসি করে বেড়াচ্ছে চারিদিক দিয়ে। আমি আর বেশি খুলছি না, কেন কি এটা যেহেতু দেখে সুইচটা কই। মেরি ক্রিসমাস। আমার মিষ্টু আছে সাথে, দেখেছে মিষ্টু দেখছে, ভালো লাগছে না? স্যান্টাও আছে, স্যান্টা তো রাতে গিফট দিয়ে যাবে, ছোট্ট ছোট্ট গিফট। এবছর বেশি স্যান্টা গিফট নিয়ে আসেনি। কেমন লাগছে? আরও ডেকোরেটিভ আইটেমসগুলো থাকলে আরও ভালো সাজানো যেত, গত বছর সাজিয়েছিলাম ভালো, এইটা সব নষ্ট করে দেয়। আর আমি এবছর বেরোতে পারিনি, ওই জন্য স্টার এনে দিয়েছে, স্টার দিয়ে শুধু সাজালাম। অন্যান্য বছর যেসব বলস, তারপর গিফট, তার মধ্যে ড্রাম, অনেক কিছু থাকে না প্যাকেটের মধ্যে, ওগুলো নিয়ে আসে। ভালো লাগছে? অন্ধকার ঘরে এটা বেশি ভালো লাগে। দেখো মিষ্টি দেখছে অবাক হয়ে, যেটা কী জিনিস। স্যান্টাও আছে এখানেই, দেখো স্যান্টাও আছে। এই একটা স্যান্টা আমার রেড টুপি পরে আছে, এই স্যান্টাও রেড টুপি পরে আছে, এই স্যান্টাও রেড টুপি পরে আছে, এই স্যান্টারও রেড টুপি আছে দুটো। আবার পিঠা মিঠা দেখাতে না। না লাইট অফ করবো না, না না করবো না। সান্টা ক্লজ তো স্কুলে নিয়ে এসে মাসে
একদিনই নষ্ট দিয়ে দিয়েছে ফিরিয়ে। গতবার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট করে ফিরিয়ে দিয়ে দিয়েছে আবার। হুম, নষ্ট করবি না, আবার বন্ধ করে দিই। নষ্ট করবি না। স্টার লাগিয়েছে অনেক সুন্দর। এই দেখো নতুন সক্স বের করলাম, নতুন সক্স, এটা ওর বাপিন এনে দিয়েছিল। এটার মধ্যে ওকে দেখি কী গিফট দিই। গত বছর তো আমি এনেছিলাম, এবছর যেতে পারলাম না, আনাও হলো না। তো ওই বাড়িতে চকলেট আছে, পেন্সিল আছে, ওইগুলো ঢুকিয়ে দেবো ভাবছি, দেখা যাক। গত বছর আমি পুরো সক্স, নতুন সক্স প্যাকড করে পুরো গানের ঘরে সাজিয়ে রেখেছিলাম। ও দেখেও নি আমি কী করেছি না করেছি। ক্রিসমাস ট্রিটাও সাজিয়েছিলাম, গানের ঘরে সব সেট করে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠলো, ওকে চোখ বন্ধ করে নিয়ে গেলাম, ঘরটা পুরো অন্ধকার করে, এই লাইটটা জ্বাললাম, দরজাটা খুলে, তখনও দেখলো কি খুশি। তখন এটাতে দেখি কি করা যায়। গানের ঘরে এলাম, এই দেখো ওর সান্টা ক্লজকে রেখে দিলাম, ক্রিসমাস ট্রি রেখে দিলাম, আর এই যে নতুন সক্সে ওর পছন্দ মতো জিনিস আছে, এই যে এটাতে রেখে দিয়েছি সব। কী কী আছে না আছে দুষ্টু যখন এটা খুলবে তখন তোমরা দেখতে পাবে। কেন কি ওকে তো আমি বলিনি, ওইখানে নেই এখন, তো যে কারণে ও দেখতে পাচ্ছে না, ও আছে ওই ঘরে এখন। সক্সটার মধ্যে ওরই সব পছন্দ মতো জিনিস রেখে দিয়েছি। ঝোলানোর আমার জায়গা নেই, তাই ঝোলাতে পারলাম না। ছোটো থেকে এই গল্পই শুনে আসছি যে মোজা টাঙিয়ে রাখে, তার মধ্যে গিফট দেয়, তো সেটাই আমি ফলো করি। তো চলো, এখন তো রাত হয়েছে, এখনকার মতো গুড নাইট। কালকে দেখা যাবে দুষ্টুর রিয়াকশানটা, ঠিক আছে? আলোটা জ্বালালাম, কিন্তু আলোটা না অন্ধকার করে বেশি ভালো লাগে।